সন্ত্রাস করে তিনটি দল, লীগ, শিবির, ছাত্রদল। যে লীগ সন্ত্রাস করে বিদায় নিয়েছে এবং শিবির এবং ছাত্রদল এখনো সন্ত্রাসে লিপ্ত। ক্যাম্পাসগুলোতে যদি এই দুটি সংগঠন ক্রমাগত মারামারিতে লিপ্ত হতে থাকে এবং ক্রমাগত সন্ত্রাস করতে থাকে, তাহলে আমাদের কাজ তখন হবে শুধুমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই করে যাওয়া। আমি বলতেছি গুপ্ত একটা পার্টিকুলার সংগঠনের ট্রিগার্ড হচ্ছে, বিষয়টা অনেকটা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনার মতো অবস্থা। তো ক্যাম্পাস থেকে সন্ত্রাস এবং গেস্ট রুম, গণরুম বিদায় করার ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের কনসেনসাস বা ঐক্যমত্য ছিল এবং সেই ঐক্যমত্য জুলাই অভ্যুত্থানকে সংহতও করছে। এখন আমরা 5ই আগস্টের পরে দেখতে পেয়েছিলাম যে আসলে ক্যাম্পাসে প্রকাশ্য যে মারামারি, সেই মারামারিগুলো অনেক ক্ষেত্রে কম হচ্ছিল। ক্যাম্পাসের বাইরে বিভিন্ন রকম সন্ত্রাস কিন্তু ছাত্র শিবির আরও আগে থেকেই করছিল। এখন আমরা নির্বাচনের পর থেকে দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের এক ধরনের সংঘর্ষ তৈরি হচ্ছে এবং এই সংঘর্ষগুলো নিয়ে কার দায় বেশি কার দায় কম সেগুলো নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু মৌলিক সংকটটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শিক্ষাঙ্গনে এভাবে করে সন্ত্রাস করা হবে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সুস্থ রাজনীতিতে আসতে চাবে না এবং তার ফলও ভোগ করবো হচ্ছে আমাদের মতো সংগঠনগুলো, যারা আসলে যদি শিক্ষাঙ্গনে ভায়োলেন্স হয় তাহলে তাদের অবস্থান অটোমেটিক্যালি তাদের রাজনীতিতে বেশি মানুষ আসতে চায় না। আমরা যে সুস্থ ধারার রাজনীতির কথা বলেছিলাম, যে সুস্থ ধারার রাজনীতির কথা বলে আপনারা জানেন যে এতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই সুস্থ ধারার রাজনীতি থেকে আমরা সম্পূর্ণরূপে বেরিয়ে গেছি এবং যারা একসময় কমিটমেন্ট করেছিল যে তারা জাতীয় রাজনীতিতে থাকবে না, তারা আসলে এখানে শিক্ষার্থী বান্ধব যে জিনিসগুলি সেগুলিরই দেখভাল করবে, তাদেরকে আমরা জাতীয় রাজনীতিতে সব থেকে বেশি সক্রিয় অংশগ্রহণে দেখতে পাচ্ছি। আপনারা আসলে কিভাবে প্রতিহত করবেন? আমরা জানি যে দুটি সংগঠন যদি এখানে জড়িত থাকে, আপনারা আসলে কিভাবে ক্যাম্পাসগুলোতে যদি এই দুটি সংগঠন ক্রমাগত মারামারিতে লিপ্ত হতে থাকে এবং ক্রমাগত সন্ত্রাস করতে থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা অটোমেটিক্যালি তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমাদের কাজ তখন হবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধ করেই সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই করে যাওয়া। তো জানেন যে আমরা অনেক আগে একটা স্লোগান দিতাম যে সন্ত্রাস করে তিনটি দল, লীগ, শিবির, ছাত্রদল। তো এই স্লোগান নিয়ে অনেকে অনেক আপত্তি করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এখন আমরা নির্বাচনের পরবর্তী, জাতীয় নির্বাচনের পরবর্তী দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আসলেই তাই, যে লীগ সন্ত্রাস করে বিদায় নিয়েছে এবং শিবির এবং ছাত্রদল এখনো সন্ত্রাসে লিপ্ত হয়েছে। একটাই কোয়েশ্চেন, যেটাকে কাদা ছোড়াছুড়ি বলা যায়, সেটাও যদি আসলে শারীরিক ভায়োলেন্সের পর্যায়ে না যায়, সেটা নিয়ে আমি কোনো বড় সমস্যা বা সংকট দেখি না। কিন্তু আরেকটা কথা যেটা বলা দরকার, যে আমি গুপ্ত শব্দটা বললে একটা পার্টিকুলার সংগঠন কেন ট্রিগার্ড হচ্ছে, আমি বলতেছি গুপ্ত একটা পার্টিকুলার সংগঠনের ট্রিগার্ড হচ্ছে, বিষয়টা অনেকটা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনার মতো অবস্থা। আমি বললাম যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, তাতে একটা রাজনৈতিক দল খেপে গেল, তার মানে তারা নিজেরাই স্বীকার করতেছেন তারা গুপ্তবৃত্তির চর্চা করেন এবং গুপ্তবৃত্তির চর্চার যে অভিযোগ, সেই অভিযোগ তো মিথ্যা না, সেটার প্রভাব আমরা নানান ফর্মে দেখতে পেয়েছি। এমনকি বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো সাংবাদিক সমিতি হোক, বিতর্ক সংগঠন হোক, রক্তদানের সংগঠন হোক, সেই জায়গাগুলোতে শিবির এক ধরনের একটা গুপ্ত রাজনীতির মডেল ব্যবহার করে প্রভাব বিস্তার করেছে, একথা সত্যি। কাজে সে কথা বলাতে আমি কোনো দোষ দেখি না। তবে ফিজিক্যাল ভায়োলেন্সে যেই সংগঠনই যাক না কেন, সেটাকে আমরা খুব স্ট্রংভাবে তার সাথে দ্বিমত জানাই এবং তারা যাতে ভবিষ্যতে এই সন্ত্রাস কায়েম না রাখতে পারে, তার জন্য শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধ করে নিয়ে যা করার তা আমরা করব।